হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের ডেন্টিস্টের কাছে। তাদের রেগুলার যে চেক আপ থাকে দাঁতের, সেটার জন্য। আমার ছেলে এবং মেয়ের দুজনেরই রেগুলার চেক আপ করা হয় দাঁতের। আর সেই চেক আপটা প্রতি 2 মাস অন্তর বা 3 মাস অন্তর এরকম ভাবে ডেটটা পড়ে থাকে। আজকে দুজনেরই একসাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। যেহেতু হাতে কিছু সময় ছিল ডক্টর দেখানোর পূর্বে, তাই ভাবলাম যে কোনো একটা সুপার মার্কেটে একটু ঘোরাঘুরি করে দেখা যাক যে কি আছে বা কিছু পাওয়া যায় কিনা। আমরা এখন যে সুপার মার্কেটটার মধ্যে আছি সেটা এভিনাতে অ্যাভে সুপার মার্কেট। এই সুপার মার্কেটটা এভিনা সিটিতে নতুন হয়েছে, বেশি দিন সময় হয়নি। এখানে আমাদের আরো বেশ কয়েকবার আসা হয়েছে এবং যা দেখলাম যে এখানে আসার পরে জিনিসপত্র যাচাই বাছাই করে দেখলাম যে অন্যান্য মার্কেটের তুলনায় কিছু কিছু জিনিস আছে যেগুলো এখানে সস্তায় পাওয়া যায়, মানে দাম কমে পাওয়া যায়। এখানে আসার পরে আমি বেশ কিছু চিংড়ি মাছ দেখতে পেলাম, একটু ছোট ছোট সাইজের, যেগুলো আমাদের দেশের পুকুরের চাষকৃত চিংড়ি মাছের মতোই মনে হলো। এবং ডিসকাউন্টে বেশ কিছু চিংড়ি মাছ পেয়ে গেলাম যেগুলো একই রকম দেখতে, এবং এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার বেশ পছন্দের, তাই 3-4 প্যাকেটের মতো নিয়ে নিলাম। মার্কেটটার ভেতরের অর্গানাইজিং সিস্টেমটা কিন্তু বেশ দারুণ লাগলো, খুবই সুন্দর, গুছানো গাছানো এবং সবকিছুই সারিবদ্ধভাবে দেওয়া আছে। যদিও সব মার্কেটেই কিন্তু একই রকম ভাবে দেওয়া থাকে। এখন যেহেতু চলতি সময়ে চালের দাম অনেক বেশি জাপানের যে কোনো মার্কেটে, আর তাই এই মার্কেটেও চালের দামটা একটু যাচাই করে দেখছিলাম যে অন্যান্য মার্কেটের তুলনায় এইখানে চালের দামটা কেমন, কম না বেশি। এই মার্কেটে 5 কেজি ওজনের এই চালটা পেলাম, যেটার দাম লেখা আছে ট্যাক্স সহ আপনার 1726 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে অনেকটাই কম অন্যান্য মার্কেটের সাথে তুলনা করলে। এখানে আমি মনে হয় সবচাইতে কম মূল্যে 5 কেজি ওজনের চাল পেয়েছি এই প্রথম। জানি না আপনারা অন্যান্য কোনো মার্কেটে পেয়েছেন কি না আরো কম মূল্যে। যদি কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এদিকে মার্কেটে একটু ঘোরাঘুরি করে টুকটাক কেনাকাটা করতে করতে আমাদের ডাক্তারের সময় হয়ে গেছে। ডক্টর দেখানো শেষ আমাদের, এখন আমরা চলে যাব বাসায়। এখানে চলে এসেছি পার্কিং এ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। এখানে আমাদের গাড়ি পার্কিংটা কিভাবে আমরা ফ্রি করে নিলাম, মানে ফ্রিতে যেতে পারবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যেহেতু আমরা ডক্টর দেখাতে এসেছি, তাই ডক্টরের কাছ থেকেই কিন্তু আপনার গাড়ি পার্কিং এর একটা রিসিট আপনাকে দেওয়া হবে, যেটাকে চুসাজু বলা হয় জাপানিজ ভাষায়। আর সেই রিসিটটাই আমি এই মনিটরের মধ্যে স্ক্যান করে ফ্রি করে নিতে পারবো পার্কিংটা। এখানে আমি আমার গাড়ির নাম্বার প্রথমে লিখে দিচ্ছি যে আমাদের গাড়ির নাম্বারটা আছে সেটা, আর এরপর আমরা কনফার্ম করলাম যে আমাদের গাড়ি। আর এটা যদি আমাদের গাড়ি হয়ে থাকে তাহলে আমরা ইয়েস, আর না হলে নো। ইয়েস, এটা আমাদের গাড়ি। এখন আমি এখানে যে লাল লাইট চলছে এখানের মধ্যে আমি এটাকে, এই রিসিটটাকে স্ক্যান করে নিচ্ছি। আপনি যদি কোনো কারণে এখানে ডক্টর দেখাতে আসেন তাহলে ফ্রি একটা রিসিট পাবেন এখানে চুসাজু, যেটা আপনি ফ্রিতে গাড়ি পার্কিং করতে পারবেন। তাছাড়া ডক্টরের চেম্বারের পাশেই কিন্তু একটা মার্কেট আছে, যেটা দুটো, মানে ডক্টরের চেম্বার এবং মার্কেটের দুটোর পার্কিংই কিন্তু একই জায়গাতে। ডক্টরের কাছ থেকে আপনি পার্কিংটা ফ্রি পেলেও মার্কেট থেকে আপনাকে 1000 সামথিং কিছু আপনাকে কিনতে হবে, মানে বলতে গেলে 1000 টাকার মতো কোনো জিনিস কিনলে আপনাকে মানে মার্কেট থেকে 3 ঘন্টার পার্কিং দিবে ফ্রিতে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।